আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। আমরা একটু সবাই মিলে বের হয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2টা। আমরা যাচ্ছি ইফতারের বাজার করার জন্য। এখানে আমাদের টিমে সবাই আছে, আর রাব্বি রাব্বি ভিডিও করতেছে, কারণ সে ভিডিও অবশ্যই ভালো করতে পারে, সেজন্য সবসময় সেই ভিডিও করে। আর আমি মোটরসাইকেল চালাইতেছি, আমার ভিডিও করা অসম্ভব ছিল। ইতিমধ্যে রাস্তার ভিতরে আইসা সবাই মিলে ক্যামেরার সামনে হাই ফাই দিয়া গাড়ি ছেড়ে দিলাম। আর এটা ছিল আমাদের বাড়ি একটু দূরে, কারণ আমাদের এখানে কাঁচা রাস্তা, তো সেই জন্য সেখান থেকে ভিডিওটা চালু করতে পারিনি, একটু দূরের থেকে চালু করছি। ইতিমধ্যে আসতে না আসতে দেখা যায় আমাদের এক গাড়ির ওয়েল ফুরিয়ে গেল। তাই দেরি না করে তাড়াতাড়ি 1 লিটার পেট্রোল তুলে নিলাম, কারণ অনেক দূরের রাস্তা যেতে হবে, বাজার তো অত কাছে না। এটা আমরা আসলাম একটু আমাদের এখান থেকে একটু দূরে, কিন্তু যেতে হবে আরো 10 থেকে 12 কিলো রাস্তা। আর আমাদের এই ভিডিওর ভিতরে শুধু গ্রামের রাস্তায় উপস্থাপন করা হয়েছে। দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর। সত্যি কথা বলতে এরকম রাস্তায় সবারই মন চায় একটু ঘুরি। যত শহর এলাকায় থাকেন না কেন, যদি গ্রামের রাস্তা এরকম সুন্দর হয়, আশপাশের দৃশ্যগুলো দেখা ভালো লাগে, তাহলে এইগুলো রাস্তা ঘুরতে অনেক মজা লাগে, অনেকেরই ভালো লাগে। সেজন্য আমরা কিছুদিন পর পরই এই রাস্তা দিয়ে আপাতত বের হই। সেজন্যই এই রাস্তাগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। কি গো জামালপুরবাসী, দেখো তো চিনো কিনা এটা কোন রুট? আমরা ধরলাম জামালপুরের মাদারগঞ্জ থানার একদম সেই সুন্দর একটি হাওয়াই রুট। সেই হাওয়াই রুট দিয়ে আমরা এখন যাইতাছি। কত সুন্দর একটি দৃশ্য, শুধু একটা মাদারগঞ্জবাসী বুঝবে যে কত সুন্দর একটা দৃশ্য। দেখেন সবাই, আমাদের এই হাওয়াই রুটটি দেখার জন্য প্রত্যেক দিন অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকে অনেক মানুষ এসে ঘুরে যায়। আর মিথ্যা কথা বলবো না, আমরাও, আমাদের বাড়ি যে কাছে, তারপরেও আমরাও মাসের ভিতরে আপাতত 1 থেকে 2 বার এখান থেকে পাক দিয়ে যাই, কারণ দেখিনি তো ভিউটা কি ভাল লাগে। আমাদের মাদারগঞ্জে গর্ব এখানে। সবাই বললো ব্রিজের উপরে একটু নামবো, নেমে একটু এখান থেকে একটু ঘুরবো, একটু বিশ্রাম নিব। আমি তো নামে হাই ফাই দিয়ে শুরু করছি। সামনে গিয়ে কি বলতেছে আমার ভয়েসটা একবার শুনুন। আমাদের মাদারগঞ্জের হাওয়াই রোডের যে ভিউ, সারলেই ফর ইউ, হয়তোবা সবাই জানেন। যারা এখন আমাদের এই মাদারগঞ্জ হাওয়াই রোডে আসেননি, আমি তাদেরকে বলবো একবার হলেও আমাদের মাদারগঞ্জ হাওয়াই রোড থেকে ঘুরে যাবেন। দেখবেন কি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম দৃশ্য দেখলে চতুর্পাশ দিয়ে নদী এবং মাঝখান দিয়ে ব্রিজ এবং রাস্তা, সবারই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। অবশ্যই সবাই আসবেন। আর এখানে নামেই তো আমি ফটোশুট করা শুরু করে দিলাম। এদিকে দেখি লিখুন আমার ছবি তুলতেছি, আমি তো রেডি একবারে ফটো ওঠার জন্য। সেই পোস্ট পাস নিয়ে নিলাম। অবশেষে ফটো ভিডিও কইরা এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম ইফতারের উদ্দেশ্যে। তো আমরা এখানে আসছি ইফতার নেওয়ার জন্য, কোনো ভিডিও বা ছবি ওঠার জন্য নয়। তারপরেও এরকম দৃশ্য দেখার পরে মনে আর মানলো না, সেই জন্য ভিডিও এবং ফটোশুট করে নিলাম। এখন যাচ্ছি বাজারের ভিতরে ইফতার কেনার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন যে কেমনি ইফতার নেই, কি ইফতার নেই এবং কোথায় গিয়ে আমরা ইফতারটা করি। সবাই একটু ভিডিওটা দেখবেন ভালোভাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলে প্রত্যেকদিন নিয়মিত ফানি ভিডিও আপলোড দেওয়া হয়। দূরের থেকে দেখলাম এখানে লেখা আছে ইফতার হাউস, সেই জন্য এই জায়গায় আসলাম, দেখি এই জায়গায় ইফতার পাওয়া যায় কিনা। আমরা গাড়ির উপর থেকে নামি নাই এখনো, গাড়ির উপর থেকে বলতেছি যে ভাই এখানে কি তেহেরি পাওয়া যাবে? সেই ভাই বললো না, তেহেরি হবে না, এখানে বিরিয়ানি আছে আর খিচুড়ি আছে। আমরা বললাম না, সেগুলো তো প্রয়োজন নেই। সেখান থেকে আবার চলে আসলাম আরেক রেস্টুরেন্টে। এখানে এসে বললাম যে ভাই তেহেরি পাওয়া যাবে? সেই ভাই আমাদেরকে বললো যে না, তেহেরি হবে না, মোরগ পোলাও আছে। তখন বললো যে আপনারা যদি 5 থেকে 10 মিনিট ওয়েট করেন তাহলে আমাদের তেহেরি চুলার উপরে আছে, রান্না হচ্ছে, 5-10 মিনিট ওয়েট করলে আমরা নামাই দিতে পারবো। 5-10 মিনিট ওয়েট করতে হবে। তাই এই জায়গায় এসে 5-10 মিনিট ওয়েট করতে লাগলাম আমরা সবাই মিলে। মাদারগঞ্জে আসছি বালিজুড়ি হাওয়াই রোড, তেহেরির জন্য তেহেরি হয় নাই, সেজন্য 5-6 মিনিট ওয়েট করতে বলছে, এখন ওয়েট করতেছি। অবশেষে 5-6 মিনিট ওয়েট করার পর ভাই আমাদের ডাক দিয়ে বললো হ্যাঁ আমাদের তেহেরি হয়ে গেছে, এখন দেখি প্যাক করতেছে। কারণ আমরা মানুষ হলাম 6 জন, 6টা প্যাক লাগবে। আর আমাদের কাছে তেহেরি সবচেয়ে বেস্ট লাগে, সেজন্য আমরা সবকিছু থেকে তেহেরি ইফতারি অ্যালাউ করি বেশি, সেজন্য তেহেরি নিচ্ছি। সবকিছু রেডি করে ভাইজান আমার হাতে প্যাকেটটি উঠাইয়া দিল। এখন কি করবো, আমি আবার আরেকজনের হাতে দিয়ে দিলাম। হাতে দিয়ে এখন পকেট থেকে বাই করতে হবে টাকা। এই টাকাটা তাদেরকে গুনে দিতে হবে। এখন কয় টাকা বিল আসলো, আমি সব টাকা গুনে দিয়ে চলে আসলাম আবার অন্য দোকানে। বেশি দেরি না করে চলে আসলাম ফলের দোকানে। এখান থেকে আইসা যে কোনো একটা দেখি লাল দেখে একটা সুন্দর তরমুজ কিনে নিলাম। এখানে আসছি আমি, লিখন, রাব্বি, সোহাগ। তরমুজ কিনলাম, রাব্বি তো তরমুজ নিয়ে হাই ফাই দেওয়া শুরু করে দিছে। এখন যাচ্ছি আবার অন্য একটা দোকানে, দুধের দোকানে দুধ কেনার জন্য, কারণ আমাদের দুধ লাগবে। প্রথম দোকানদারকে জিগাইলাম যে ভাইজান দুধ আছে, সেই দোকানদার আমাদেরকে না করে দিল। সেখান থেকে আবার চলে গেলাম অন্য দোকানে।
গিয়ে বললাম যে ভাইজান দুধ পাওয়া যাবে? সেই দোকানদার বললো হ্যাঁ আছে, দেখেন ফ্রিজের ভিতরে আছে। তখন আমি এসে ফুসকি করা শুরু করলাম, ফ্রিজের ভিতরে দেখি যে হয় আসলে তো দুধ আছে। তখন আমি ফ্রিজটা আলতো করে খুললাম, খুইলা 2 প্যাকেট দুধ বাই করে ডেট মেট দেখি যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। আমরা বললাম 2 প্যাকেট হবে না, আরো 1 প্যাকেট লাগবে, 3 প্যাকেট লাগবে। তখন দোকানদার ভাই আমাদেরকে সেখান থেকেও আর 1 প্যাকেট দিয়ে 3 প্যাকেট ভর্তি করে আমাদেরকে দুধ প্যাকেটের ভিতরে উঠাইয়া দিলেন। এখন দুধ টুধ নিয়ে আমরা টাকা পয়সা সব বিল টিল পে করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ সময়ও বেশি নাই, আমাদেরকে আবার গিয়ে ইফতার করতে হবে। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসছি ইফতার নিয়ে আমাদের ফলেস্টার বাগানে। Mola, mola, mola.